আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। আজকের ভিডিওতে একেবারে সহজভাবে জামার একটি নতুন হাতার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। এছাড়াও যদি আপনাদের জামার হাতা তৈরি করতে কাপড় কম থাকে, সেই ক্ষেত্রে আপনারা কম কাপড়ে কিভাবে জোড়া দিয়ে হাতাটি তৈরি করবেন একেবারে সহজভাবে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। জামার হাতার এই নতুন ডিজাইনটি তৈরি করার জন্য এখানে হাতা দুটির জন্য এখানে কাপড় এইটুকু বেশি ছিল। তো এই অল্প কাপড় দিয়েই আমি এখানে জামার হাতা দুটিকে তৈরি করে নিব। হাতার কাপড়টি এখানে দুই ভাঁজে আছে। তো এখানে আমি দুটি হাতার জন্য মাঝখানে যে জয়েন্টটা থাকবে সেই জয়েন্টটাকে এখানে আমি কেটে নিব। তো এখানে চওড়া সাইড থেকে এখানে হাতার কাপড়টিকে বাড়িয়ে নিতে হবে। এবার আমি এখানে কামিজের সাইড থেকে যে কাপড়টুকু বেঁচে গিয়েছে সেই কাপড়টিকে এখানে নিয়ে নিব। তো এখানে এক পিস কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টা দিয়ে এখানে আমি হাতার জন্য চওড়া সাইড থেকে এখানে কাপড়টাকে জোড়া দিয়ে বাড়িয়ে নিব। জামার হাতার এখানে বগলের মাপ অনুযায়ী এখানে হাতার কাপড়টি চওড়া সাইড থেকে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু এখানে চওড়া রেখে কাপড়টিকে কেটে নেবেন। সব জামার এখানে বগলের মাপটা সমান হয় না। তো এখানে বগলের মাপ যত হবে তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত এখানে এক্সট্রা কাপড় এভাবে জোড়া দিয়ে আপনাদেরকে মিলিয়ে নিতে হবে। তো এখানে জামার হাতার এখানে লম্বার মাপ অনুযায়ী এখানে আমি এক পিস কাপড় কেটে নিয়েছি। এবার আমি আরও এক পিস কাপড় কেটে নিব। কামিজের হাতার এই ডিজাইনটিকে আমি 3 পিসের সাথে থাকা এখানে কামিজের জন্য তৈরি করছি। 3 পিসের সাথে থাকা কামিজের মধ্যে কিন্তু সব কামিজের সাথে আলাদা হাতা দেওয়া থাকে না। যদি 3 পিসের সাথে এখানে আলাদা হাতা দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা এভাবে জোড়া দিয়ে হাতার কাপড়টিকে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি 2 পিস কাপড় কেটে নিয়েছি। এবার এখানে কেটে নেওয়া 2 পিস কাপড় আমি বড় এখানে পিসগুলোর সঙ্গে এখানে সেলাই করে নিব। তো এখানে বড় পিসের সাইড থেকে একটু বেশি কাপড় ছিল, হাফ ইঞ্চির মতো বাড়তি কাপড় ছিল, সেটিকে আমি কেটে নিয়েছি। তো এখানে দুইটি কাপড় এখানে সমান করে কেটে নেওয়ার পর একটা সাইড থেকে এখানে আমি কাপড় দুটির সঙ্গে কাপড় দুটিকে এখানে সেলাই করে নিয়েছি। এবার হাতার কাপড় দুটিকে এখানে মাঝখান থেকে এভাবে ভাঁজ দিয়ে মিলিয়ে নেব। তো এখানে আমি দুটি হাতার কাপড় একসঙ্গে কেটে নেব। অল্প কাপড় দিয়ে এভাবে খুব সহজে আপনারা জামার জন্য হাতা দুটিকে এখানে তৈরি করে নিতে পারেন। তো এখানে দুইটা সাইড থেকে কাপড়গুলোকে আমি সমান করে নিয়েছি। এখানে জামার হাতাটি এখানে লম্বা সাইড থেকে আছে মোট 18 ইঞ্চি। তো এখানে আমি জামার হাতার জন্য এখানে বগলের মাপ নিয়েছি 7.5 ইঞ্চি। তার সঙ্গে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা যোগ করে এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করে নিব। তো আপনারা চাইলে এখানে 1.5 থেকে 2 ইঞ্চির মতো এভাবে বাড়তি নিতে পারেন। এবার এখানে খোলা ফাঁসটা থেকে এখানে আমি 3 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিব। এবার আমি এখানে যতটুকু কাপড় আছে তার মাঝ বরাবর এখানে মার্ক করে নিব। এবার 3 ইঞ্চি থেকে এখানে আমি দাগটিকে এভাবে বাঁকা করে মিলিয়ে নিব। এবার আমি হাতাটির জন্য এখানে মোহরির মাপ নেব। তো এখানে আমি সেলাই সহ মোহরির মাপ নিয়ে নিব 6 ইঞ্চি। তো এখানে আপনারা আপনাদের মোহরির মাপ অনুযায়ী এখানে মার্কটাকে করে নেবেন। তো এখানে সেলাই সহ এখানে 6 ইঞ্চি পর্যন্ত আমি মার্ক করে নিয়েছি। এবার এখান থেকে এখান পর্যন্ত এভাবে বাঁকা করে দাগটিকে আমি মিলিয়ে নিব। এবার দাগ অনুযায়ী এখানে হাতার কাপড়টিকে কেটে নিব। তো এখানে হাতার এই কাপড়টিকে এখানে মার্ক করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা যদি নরমাল হাতা অল্প কাপড় দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে এভাবে আপনারা হাতার এই কাপড়টিকে কেটে নিতে পারেন। তো এখানে হাতার এই ডিজাইনটি তৈরি করতে এখানে আমি খুবই সহজ একটি ডিজাইন তৈরি করে নিব। তো এখানে খোলা ফাঁস থেকে এখানে আমি 4.5 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়েছি। তো এখানে আমি সবগুলো ভাঁজের মধ্যে 4.5 ইঞ্চি পর্যন্ত এভাবে আমি মার্ক করে নিব। হাতার এই ডিজাইনটি তৈরি করার জন্য আমাদের এখানে আরও একটি মার্ক করে নিতে হবে। তো এখানে কাপড়টিকে আমি মেলে নিচ্ছি। এবার উল্টো সাইড থেকে এখানে আমি কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে নিব। তো যতটুকু পর্যন্ত মার্ক করেছি বগল সাইড থেকে এখানে ততটুকু পর্যন্ত এখানে আমি সেলাই করে নিব। তো এখানে বাকি কাটিংটা করার আগে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। একইভাবে এখানে আমি হাতার কাপড় দুটিকে সেলাই করে নিয়েছি। এবার আবারও হাতার কাপড় দুটিকে একসঙ্গে এভাবে মিলিয়ে রাখবো। তো এখানে যতটুকু পর্যন্ত সেলাই করে নেওয়া হয়েছে ততটুকু বাদ রেখে এখানে আমি এই অংশে একটি ডিজাইন করে নিব।
তো এখানে সাইড থেকে 1/2 ইঞ্চির মতো রেখে কর্নার সাইড থেকে প্রায় 1.5 ইঞ্চির মতো এভাবে বাঁকা করে একটি দাগ দিয়ে দিলাম। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। হাতার এই ডিজাইনটিকে তৈরি করতে এখানে এরকম করেই কেটে নিতে হবে। তো এখানে হাতার মোহরের সাইডে কাপড়টিকে আমি কেটে নিয়েছি। এবার হাতার এই ডিজাইনটিকে আমি সেলাই করে নিব। তো এখানে মোহরের সাইডে একটি লেস লাগাবো। লেসটাকে কিভাবে লাগাতে হবে আর এখানে বাঁকা করে কেটে নেওয়া হাতার মোহরের সাইডে কিভাবে সেলাই করতে হবে একেবারে সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব, যেন নতুনরা একবার দেখলে খুব সহজে নতুন এই হাতার ডিজাইনটিকে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি 1/2 ইঞ্চি থেকে একটু দূরত্ব রেখে একটি লেস সেলাই করব। তো লেসটাকে এখানে যে জয়েন্টটা মাঝখান থেকে আছে জয়েন্টের ঠিক উপরে 1/2 ইঞ্চির মতো এক্সট্রা রাখবো। তো এক্সট্রা রেখে এখানে পুরো পাশটাতে এখানে প্রথমে লেসটাকে সেলাই করে নিব। তো এখানে হাতার মোহরের সাইডে এখানে সেলাই করার জন্য এখানে আমি 2 ইঞ্চি চওড়া পাইপিংয়ের কাপড় নিয়েছি। পাইপিংয়ের এই কাপড়টাকেও এখানে আমি জোড়া দিয়ে লম্বা করে নিয়েছি। তো পাইপিংয়ের এই কাপড়টা এখানে 2 ইঞ্চি চওড়ায় আছে। কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে এখানে আমি হাতার মোহরের সাইডে সেলাই করে নিব। তো সেলাইটা কিভাবে করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি লেসটাকে সেলাই করে নিব। হাতার মোহরের সাইড থেকে এখানে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে, প্রায় আমি এখানে 1 ইঞ্চি থেকে একটু কম পরিমাণে এক্সট্রা কাপড় রেখেছি। কাপড়টা এখানে রেখে তারপর আমি এখানে লেসটাকে সেলাই করে নিব। লেসটাকে এখানে সেলাই করার সময় 1 ইঞ্চির মতো লেস এক্সট্রা খালি রেখে তারপর আপনারা এখানে সেলাইটা করবেন। এতে করে ফিনিশিংভাবে এখানে আপনারা লেসটাকে পরবর্তীতে সেট করে নিতে পারবেন। তো এখানে আমি মোহরের সাইড থেকে প্রায় 1 ইঞ্চির মতো কাপড় রেখে এখানে সেলাইটাকে করে নিয়েছি। তো যখন সেলাইটা করে নেওয়া হয়ে যাবে তখন আমি 1 ইঞ্চির মতো এখানে লেস খালি রেখে তারপরে এখানে সুইটাকে উঠিয়ে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু আমি 2টা লেসের 2টা মাথাতেই কিন্তু 1 ইঞ্চির মতো এখানে খালি রেখে সেলাইটাকে করে নিয়েছি। এবার 2 ইঞ্চি চওড়া যে পাইপিংয়ের কাপড়টাকে রেখেছি সেই কাপড়টাকে এখানে ভাঁজ দিয়ে খোলা পাশটাকে এখানে আমি সেলাইয়ের মাঝ বরাবর রাখবো। তো প্রথমে লেসটা লাগানোর সময় যেখানে সেলাইটা দিয়েছি এবারও এখানে সেলাইটাকে করে নিব। সেই অনুযায়ী এখানে পাইপিংয়ের কাপড়টাকে রাখতে হবে। তো এখানে আমি পাইপিংয়ের কাপড়টাকে সেলাই করে নিয়েছি। এবার এই পাইপিংয়ের কাপড়টাকে ভিতর থেকে এখানে আমি ভাঁজ দিয়ে এভাবে আমি সেলাই করে নিব। তো এখানে যেহেতু হাতার এই কাপড়টিকে এখানে বাঁকা করে কেটে নেওয়া হয়েছে তাই অবশ্যই এখানে হাতার মোহরের সাইডে এখানে পাইপিংয়ের কাপড় দিয়ে সেলাই করে নেবেন। এতে করে ফিনিশিংভাবে সুন্দর করে এখানে হাতার ডিজাইনটিকে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি জামার হাতার এই ডিজাইনটিকে তৈরি করে নিয়েছি। জামার হাতার এই নতুন ডিজাইনটি আপনাদের কাছে আশা করছি অনেক অনেক ভালো লেগেছে। জামার এরকম হাতার ডিজাইন আর বড়দের বিভিন্ন ধরনের জামার ডিজাইন, ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের জামার ডিজাইন দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আশা করছি ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হাতার এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ডিজাইন শেয়ার করব বা নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব।